Hello friends, welcome back to my channel Spoken English with Mom. Friends, আজকে আমি নিয়ে এসেছি past indefinite tense এর একটি ভিডিও। এর আগে করিয়েছি present indefinite, present continuous, present perfect এবং present perfect continuous tense। এবং প্রত্যেকটারই interrogative sentence এর স্ট্রাকচার কি হয় এবং affirmative sentence স্ট্রাকচার কি হয় সমস্ত কিছুই আমার ভিডিওতে রয়েছে। যদি কোনোভাবে সেই ভিডিওগুলি মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মৌতে গিয়ে দেখে নেবেন। আরও একটা কথা বলে রাখি, যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমরা জানবো ফার্স্ট ইনডেফিনিট কি। ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলো কমপ্লিটেড অ্যাকশন ইন পাস্ট, অর্থাৎ পাস্টে কোনো কাজ হয়ে গেছে, অর্থাৎ কোনো ঘটনা ঘটে গেছে। যখন সেই ঘটনাটি আমরা বলবো তখন কিন্তু আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সেই বলবো ফ্রেন্ডস। আমরা আবার অনেক ক্ষেত্রে বলি না যে আমরা ওখানে যেতাম, আমি এই খেলাটা আমি আগে খেলতাম। তো এই যখন আমি জানতাম, খেলতাম, খেতাম, এটা লিখতাম, এটা পড়তাম, এইরকম যখন আমরা পাস্ট হ্যাবিটের কথা বলবো তখন তো আমরা সবাই জানি ইউজ টু ইউজ হয়, কিন্তু এইখানেও আমরা পাস্ট ইনডেফিনিটও বলতে পারি, অবশ্যই বলা যেতে পারে। তো আজকে আমরা জানবো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি। তো ফ্রেন্ডস, আমরা যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করি যখন আমরা দৈনন্দিন জীবনের যে কাজ, সকাল থেকে রাত্রি পর্যন্ত যেই কাজগুলো করি সেগুলো যখন আমরা কারো কাছে এক্সপ্লেন করি তখন আমাদেরকে বলতে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সেই রকমই আমরা যখন পাস্টে অর্থাৎ কাল কি ঘটনা ঘটেছে, কাল সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কাজ করা হয়েছে, কি করেছি, এবং যখন সেই কাজগুলো সেই কথাগুলো আমরা কারো কাছে এক্সপ্লেন করব, গল্পের মতন বলবো, তখনই আমাদেরকে কিন্তু ফার্স্ট ইনডেফিনিট টেন্স ইউজ করতে হবে। সো ফ্রেন্ডস, আরেকটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স কিন্তু কিছুটা একই রকম, কিন্তু এটা একই রকম হলেও একটা ডিফারেন্স রয়েছে, সেটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কাজটা ঘটে গেছে, সেটাও কিন্তু কমপ্লিটেড অ্যাকশন, অর্থাৎ সেই কাজটা জাস্ট এই মাত্রই শেষ হয়েছে, তখন কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে পারি। কিন্তু আমরা কালকে করেছি কিংবা সকালে করেছি যখনই আমরা বলবো তখন কিন্তু আমাদের পাস্ট ইনডেফিনিটে বলতে হবে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের আমাদের স্ট্রাকচারটা কি জেনে নেব। তো অবশ্যই প্রত্যেকটা টেন্সেই আমাদেরকে প্রথমে করতে হয় সাবজেক্টের উপর, তারপরে হয় আমাদের ভার্ব, অর্থাৎ এইখানে কিন্তু আমার পাস্টে আমাদের ভার্ব হবে সেকেন্ড ফর্ম, অর্থাৎ যদি আমাদের ফার্স্ট ফর্ম হয় অর্থাৎ বেস ফর্ম হয় গো, তো আমাদের সেকেন্ড ফর্ম হবে ওয়েন্ট। যদি কাম থাকে তো কাম হলো আমাদের, এটা হচ্ছে V1 আর V2। তো কামের সেকেন্ড ফর্ম অবশ্যই হবে কেম। প্লের সেকেন্ড ফর্ম হবে প্লেড। রিডের সেকেন্ড ফর্ম বানান একই থাকে কিন্তু প্রনাউন্সিয়েশনটা হয়েছে রেড। ওকে, রাইট, WRIT, রাইট মানে লেখা, তো রাইটের আমাদের সেকেন্ড ফর্ম হয়ে যায় রোড। সি এর সেকেন্ড ফর্ম হয় স। তো এইভাবেই আমাদের সেকেন্ড ফর্মটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো যখনই আমরা ফার্স্টের কথা বলবো তখন আমরা সাবজেক্টের পরে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম লাগাবো ফ্রেন্ডস। তো আমাদের এই যে স্ট্রাকচার, এটা পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপরে V2, তারপরে অবজেক্ট। তো ফার্স্ট ইনডেফিনিটে একটা কিন্তু জিনিস, সাবজেক্ট আমাদের যাই হয়ে যাক না কেন আমাদের ভার্বের সেকেন্ড ফর্মটাই হবে। অর্থাৎ আমি এখানে লিখেছি আমি কাল বাজার গিয়েছিলাম, অর্থাৎ আমি কাল বাজার গিয়েছিলাম, বাজার যাওয়ার কাজটা আমার
কালকে হয়ে গেছে। তো যখন এইরকমই থাকবে, আমি কাল বাজার গিয়েছিলাম, আমি কাল স্কুলে গিয়েছিলাম, আমি কাল তোমাদের বাড়ি গিয়েছিলাম, তো তখনই আমাদেরকে past indefinite ইউজ করতে হবে ফ্রেন্ডস। তো আমি কাল বাজার গিয়েছিলাম, আই অবশ্যই এখানে সাবজেক্ট আই। তো কাল বাজারে গিয়েছিলাম, তো গো মানে যাওয়া, তার সেকেন্ড ফর্ম হলো ওয়েন্ট। তো আই ওয়েন্ট টু মার্কেট, I went to market yesterday. Okay, so I went to market yesterday. আমি কাল বাজারে গিয়েছিলাম। আমার বাবা আমাকে বকেছিল, এখানে হচ্ছে আমার বাবা হলো সাবজেক্ট। তো আমার বাবা, তার জন্য হবে my father। তো আমার বাবা আমাকে বকেছিল, এখানে কাজটা হলো বকা, অর্থাৎ বকেছিল মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবং কখন হয়েছে না, আমার বাবা আমাকে বকেছিল, কাজটা কমপ্লিট হয়ে গেছে। কখন হয়েছে সেটা বলা হয়নি, শুধু বলা হয়েছে আমার বাবা আমাকে বকেছিল। তো বকেছিল এটাই কিন্তু আমাদের পাস্টে ঘটনাটা হয়েছে। অর্থাৎ মাই ফাদার, আমাদের স্কোল্ড মানে বকা, স্কোল্ড মানে বকা, এবং স্কোল্ডের সেকেন্ড ফর্ম হয় স্কোল্ডেড। তো মাই ফাদার স্কোল্ডেড মি, আমার বাবা আমাকে বকেছিল, মাই ফাদার স্কোল্ডেড মি। যখনই আমরা এইটা বলে দিচ্ছি তখনই কিন্তু বোঝা যাচ্ছে এটা পাস্টের ঘটনা। তো আমাদের বাংলা যাই থাক না কেন, আমাদেরকে কিন্তু ইংলিশ সবসময় বলতে হবে সিচুয়েশন বোঝে, এবং সেই সিচুয়েশনটা বুঝে ইংলিশ বললে ইংলিশ বলাটা অনেকটাই সহজ হয়ে যায় ফ্রেন্ডস। এবং আমাদের এই যে মনে রাখা, যে ছিল, হয়েছিল, গিয়েছিল, তো এগুলো মনে রাখতে হয় না, সবসময় এটা মনে রাখতে হয় যে যখন ঘটনাটা হয়েছে বা কখন ঘটনাটা ঘটছে সেটা নিশ্চয়ই আমি তো জানবো, তাই না? তো যখন আমরা সেই সিচুয়েশনটা বুঝতে পারবো, সেই সিচুয়েশন অনুযায়ী বললে কিন্তু আমাদের ইংলিশ বলতে কোনো প্রবলেম হবে না। তো ফ্রেন্ডস, তারপরেরটা আছে সে এখানে এসেছিল। তো আসার কাজটা হয়ে গেছে, কখন এসেছিল সেটা কিন্তু বলা নেই, কিন্তু সে এখানে এসেছিল, অর্থাৎ এটা পাস্টে হয়ে গিয়েছে। তো সে, তাই জন্য আমাদের হবে হি। তো হি তার সাথে হবে কেম, হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। তো এরকমই যদি বলা হয় আমার ভাই জলপান করেছিল, তো মাই ব্রাদার ড্রিঙ্কের সেকেন্ড ফর্ম হয় ড্র্যাঙ্ক, মাই ব্রাদার ড্র্যাঙ্ক ওয়াটার। ওরা মারপিট করেছিল, তো দে ফাইট মানে মারপিট করা, ফাইটের সেকেন্ড ফর্ম হয় ফট। তো মাই ফ্রেন্ড ফট ইয়েস্টারডে যদি বলা হয় ইয়েস্টারডে, কিংবা 2 hours ago, এরকমও বলা যেতে পারে। তো ফ্রেন্ডস, এই হলো আমাদের পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, এবং পজিটিভ সেন্টেন্সে যখন বলা হয় তখন আমাদের কোনো হেল্পিং ভার্ব লাগে না। আমরা এবার সেকেন্ড স্টেপে দেখব যে নেগেটিভ সেন্টেন্স কিভাবে বলা হয়। নেগেটিভ সেন্টেন্স বলতে গেলে কিন্তু আমাদেরকে অবশ্যই একটা হেল্পিং ভার্ব বসাতে হবে এবং তার সাথে নট লাগাতে হবে। তো আমাদের সাবজেক্ট আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, তার সাথে হেল্পিং ভার্ব অবশ্যই ডিড। আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটে যেটা ছিল হেল্পিং ভার্ব ডু কিংবা ডাজ, কিন্তু এই ফার্স্টে একটাই হেল্পিং ভার্ব, সেটা হলো ডিড, তার সাথে হবে নট। এবং যখন এই ডিড হয়ে যাবে তখন আমাদের সাবজেক্ট যাই হোক না কেন তখন কিন্তু আমাদের হয়ে যাবে ফার্স্ট ফর্ম, তারপর হবে অবজেক্ট। তো আমাদের এটাই হচ্ছে
অনেকটা ইজি এটা একটার ক্ষেত্রে, ওই জন্যই বলবো। তো আমাদের সাবজেক্টটা যাই থাক না কেন, আই, ইউ, হি, সি, দে, মাই ব্রাদার, মাই ব্রাদার্স, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ডস, যাই থাক না কেন, তার সাথেই কিন্তু আমাদের হেল্পিং ভার্বটা লাগবে ডিড। আর যখনই এই ডিড হয়ে যাবে ফ্রেন্ডস, যখন এই ডিড হয়ে যাবে তখন কিন্তু আমাদের ভার্বের আর চেঞ্জ হবে না, যেটা বেস ফ্রম সেটাই কিন্তু হবে। তো এই বেস ফর্ম, যেটা আমাদের বেস ফর্ম আর ফার্স্ট ফর্ম একই রকম দেখতে বলে, কিন্তু আমাদের ফার্স্ট ফর্মই লেখা হয়। কিন্তু যখন বেস ফর্ম হচ্ছে শুধুমাত্র আবার বেস ফর্ম হয়, আমাদের বি হলো বেস ফর্ম, কিন্তু এটার হচ্ছে যখন বি ফর্মের ফার্স্ট ফর্ম হয়ে যায় এম, ইজ, আর এটা প্রেজেন্টে, আর পাস্টে হয়ে যায় ওয়াজ, ওয়্যার। এটা হচ্ছে আমাদের স্টেট অফ বিং। তাহলে আমাদের কিন্তু এই বি ফর্মের বেস ফর্ম আর ফার্স্ট ফর্মটা আলাদা, বাকি কিন্তু প্রত্যেকটা ভার্বেরই বেস ফর্ম এবং ফার্স্ট ফর্ম একই। তো তাই জন্যে যখন আমাদের অ্যাকশনের কথা বলা হয় তখন আমাদের ভার্বের ফার্স্ট ফর্মটার কথাই বলা হয়। তো ফ্রেন্ডস, তারপর তো আমরা দেখবো আমাদের কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে। তো আমি কাল অফিসে যাইনি, অর্থাৎ কাল অফিসে আমার যাওয়া হয়নি। তো সেটা যখন আমরা বলবো যে কাল অফিসে যাইনি, তখন বলবো আমি কাল অফিসে যাইনি, অর্থাৎ আমির জন্য হবে আই, আর অবশ্যই আমাদের ডিডটা বসাতে হবে। তো আই ডিড নট, আমি যাইনি মানে কাজটা কালকের কাজ, আমি কালকে অফিসে যাইনি। কাল আমি বাজার যাইনি, কাল আমি স্কুলে যাইনি, কাল আমার ভাই ওখানে যায়নি। তো যখনই যায়নি কাজটা, তখন হচ্ছে আমাদের হয়ে যাবে ফার্স্টে বলতে হবে। তো আমি কাল অফিসে যাইনি, অর্থাৎ আই ডিড নট। আর যখনই ডিড বসে যাবে তখন কিন্তু আমাদের এটা ভার্বের সেকেন্ড ফর্ম হবে না ফ্রেন্ডস, আমাদের কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মটাই বসাতে হবে। তো আই ডিড নট গো, যাওয়া হয় গো টু অফিস। তো আই ডিড নট গো টু অফিস। ওর ভাই কাল ফুটবল খেলেনি, অর্থাৎ ওর ভাই এখানে সাবজেক্ট, ওর ভাই কাল ফুটবল খেলেনি। সো ওর ভাই, তো এখানে যদি মেল বলা হয় তাহলে হবে হিজ ব্রাদার, আর যদি ফিমেল বলা হয় তাহলে হবে হার ব্রাদার। তো আমি লিখলাম এখানে হিজ ব্রাদার। তো হিজ ব্রাদার, তো আগেই বলেছি আমাদের সাবজেক্ট যাই হোক না কেন পাস্টে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব একটাই, অর্থাৎ ডিড। আর যখন ডিড হয়ে যাবে তখন কিন্তু আর সেকেন্ড ফর্ম বলবো না, সেকেন্ড ফর্ম বললেই কিন্তু ভুল হয়ে যাবে। তো হিজ ব্রাদার did not, so his brother did not play football. So his brother কিংবা her brother did not play football yesterday. তো his brother did not play football yesterday. তারপর আছে ছেলেটি হোমওয়ার্ক করেনি, অর্থাৎ ছেলেটা হোমওয়ার্ক প্রতিদিনই করে নিয়ে যায়, কিন্তু ছেলেটা কাল কিংবা আজকে করেনি। তো ছেলেটি হোমওয়ার্ক করেনি, যখন বলবো এটা ফার্স্টের কাজ, তো দ্য বয় অবশ্যই did not, the boy did not, এখানে the boy এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু আমাদের এখানে ফার্স্টের হেল্পিং ভার্ব did সবার সাথেই লাগবে। তো the boy did not do homework, ছেলেটি হোমওয়ার্ক করেনি। তো যদি বলা হয় আমার মা কাল রান্না করেনি, তো মাই মাদার, কাল বলা হয়েছে, তো মাই মাদার ডিড নট কুক ফুড ইয়েস্টারডে। আমার বাবা কাল বাজার যায়নি, তো মাই ফাদার ডিড নট গো টু মার্কেট ইয়েস্টারডে।
আমার বোন ছবি আঁকেনি। তো মাই সিস্টার ডিড নট ড্র পিকচার। এভাবেই আমাদের পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে বলতে হবে এবং স্ট্রাকচারটা আমাদের এটাই থাকবে। এটা হলো আমাদের অ্যাকশন, অর্থাৎ প্রতিদিনের আমাদের দৈনন্দিন জীবনের কাজ যেটা, এবং আমাদের এটা পাস্ট হ্যাবিট, অর্থাৎ আমাদের যেগুলো আমরা যখন দৈনন্দিন জীবনে প্রতিদিনের যে কাজ সকাল থেকে রাত্রি পর্যন্ত, সেগুলো যখন কারো কাছে এক্সপ্লেন করব দৈনন্দিন রুটিন হিসেবে, তখন যেমন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই বলবো, সেই রকম আমাদের কাল ঘটে যাওয়া ঘটনা, 1 বছর আগে, 6 মাস আগে যে ঘটনায় ঘটে যাক না কেন, যখন আমরা কারো কাছে বলবো, এক্সপ্লেন করব, তখন কিন্তু আমাদেরকে বলতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে ফ্রেন্ডস। তো যদি ভিডিওটা কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন ভিডিওটি, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।